কি মনে করি? গোয়াল ঘরের গরুর মতো। অতি দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতির, শিক্ষকদেরকে এখন গোয়াল ঘরের গরুর মতো পিটাচ্ছি। সেই ছাত্রগুলো তারা ভবিষ্যৎ প্রজন্মকে কি উপহার দেবে? সেই জেনারেশন ভবিষ্যৎকে কি দেবে? একটা হাহাকার, একটা প্রবঞ্চনাময় জীবন ব্যবস্থা, যেখানে রুক্ষতা, প্রেম থাকবে না, শ্রদ্ধা থাকবে না, অনুরাগ থাকবে না, এই রকম ব্যবস্থায় উপহার দেবে। সুতরাং ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে আমি নিজে করছি কিনা। আমি নিজের মাকে প্রণাম করি না, পূজা করি না, সম্মান করি না। আরে ভাই, আরেকজন গো মাতার পূজা করছে, তুমি তাকে ব্যঙ্গ করছো? আমরা নিজের মাকে সম্মানও করতে জানি। আমরা সন্ন্যাসী হয়েও মায়ের চরণ বন্দনা করি প্রতিদিন, আর নিজের পিতার প্রদত্ত কর্তব্য প্রতিপালন করি, এবং গাভী মাতা, ধরিত্রী মাতা, প্রকৃতিকেও আমরা মা জ্ঞানে সম্মান করি। আজকে আমরা আন্দোলন করছি কিসের জন্য? কিসের জন্য? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বেহেশত বলি, স্বর্গ বলি, যাই বলি না কেন, তার চেয়েও মহিমান্বিত হচ্ছে আমাদের জন্মভূমি। এই জন্মভূমি আমাদের মা। মাকে সম্মান করতে পরম আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্র শিক্ষা দিয়েছেন। ভগবান শ্রীরামচন্দ্র যখন তিনি বনে গিয়েছিলেন 14 বছরের জন্য, মাতা কৈকেয়ীর ইচ্ছা পূরণের জন্য, পিতৃসত্য পালনের জন্য, তিনি কি করেছিলেন জানেন? অযোধ্যার এক টুকরো মাটি কিছু নিয়ে যায়নি ঘর থেকে, রিক্ত হস্তে গিয়েছে, শুধু একটা লাল পবিত্র কাপড়ে, পশম বস্ত্রে অযোধ্যার মাটি খণ্ড নিয়ে গিয়েছিল, এবং সেই অযোধ্যার মৃত্তিকাকে প্রতিদিন পূজা করত, প্রণাম করত, পরিক্রমা করত। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিয়েছে কিভাবে জন্মভূমিকে সম্মান করতে হয়। এই হচ্ছে মাতৃভূমির প্রতি সনাতনীদের জন্য শিক্ষা। এই শিক্ষাকে উপজীব্য করে নিজের জন্মভূমিকে মা বলে জানি বলেই আমরা মাতৃভূমিকে সম্মান করি। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিটি হিন্দু নরনারী ওম প্রিয় দত্তা ওই ভূম্যই নমঃ বলে ধরিত্রীকে প্রণাম করে, এই পৃথিবীকে প্রণাম করে, নিজের জন্মভূমিকে প্রণাম করে। এই শিক্ষা তো কোথাও পাওয়া যায় না। এই শিক্ষা কোথাও পাওয়া যায়? কোন ধর্মে আছে? কোন দর্শনে আছে? তাহলে আজকে দুর্ভাগ্য, যেই জাতি নিজের জন্মভূমিকে মাতৃজ্ঞানে পূজা করে, যেই জাতি নিজের জন্মভূমির জয়গাথা জাতীয় সঙ্গীত না গেয়ে কোনো কার্য শুরু না করে, যেই জাতি নিজের পতাকা উত্তোলন করে গৌরবান্বিত বোধ করে, সেই জাতি আজকে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। সেই জাতি আজকে পতাকা অবমাননার অভিযোগে অভিযুক্ত। সেই সাধু সন্তরা যারা নিজের মাতৃভূমিকে, নিজের জন্মভূমির প্রতীক স্বরূপ পতাকাকে সম্মান করতে শিখায়, তাদেরকে পতাকা অবমাননার আসামি করা হচ্ছে। এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য। পৃথিবীতে সবাই সবকিছু বলতে পারে, শুধু হিন্দু হওয়ার অপরাধে আমরা বলতে পারি না। কালকে একটা সংবাদ সম্মেলন দেখলাম, তারা বলছে ইসকন কিভাবে নিবন্ধিত জিজ্ঞেস করছে, ইসকনের অ্যাকাউন্টেবিলিটি কোত্থেকে এসছে জিজ্ঞেস করছে। আরে ভাই, ইসকনের অ্যাকাউন্ট প্রতি বছর অডিট হয়। ইসকন এনজিও নয়, ইসকন রাষ্ট্রীয় আইনের দ্বারা নিবন্ধিত একটি অর্গানাইজেশন, ধর্মীয় অর্গানাইজেশন। কিন্তু যারা প্রশ্ন করছে তারা কি নিবন্ধিত? তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে? তাদের অর্থনৈতিক সত্যতা আছে? তারা যে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, লুটপাট করছে, তার বিষয়ে কি কোনো পরিসংখ্যান আছে? কিভাবে এই লুটেরা বাহিনী তৈরি করছে, কিভাবে তার পেছনে অর্থ ঢালছে, সেজন্য কি কোনো পরিসংখ্যান আছে? কোনো অডিট আছে? নেই। এই ধরনের মানুষদেরকে যাতে সাম্য, মৈত্রী, মমত্ব, জ্ঞান দিয়ে পরিবর্তিত করা যায়, শিক্ষিত জনগোষ্ঠী হয়েও অশিক্ষিতের মতো আচরণ করে, সর্বোচ্চ বিদ্যাপীঠকে ব্যবহার করে, তাদের শিক্ষার জন্যই এই গোবর্ধন পূজা, অন্নকূট উৎসব। আজকে আমি ক্ষমতায় আছি, ক্ষমতার মদমত্ত প্রভাবে আমি সবকিছু পরিবর্তন করে দিতে পারবো, সেটা সম্ভব নয়। প্রকৃতি অহংকারকে সহ্য করে না, প্রকৃতি অহংকারকে বরদাস্ত করে না। সুতরাং বিনম্র হওয়া বাঞ্ছনীয়। যিনি যত বেশি প্রভাবশালী হবেন, মহামতি সম্রাট অশোক, যিনি সারা পৃথিবীতে নিজের প্রভুত্ব বিস্তার করেছিলেন, তিনি একজন সাধারণ ভিক্ষুর প্রতিও মস্তক অবনত করে প্রণাম করতেন।
তো একদিন সম্রাট মহামতি অশোককে তার মন্ত্রী বলছেন, হে মহামতি, আপনি যেভাবে সবাইকে প্রণাম করছেন, আপনি তো রাজা, আপনার মস্তকটা অবনত হলে সেটা তো মূল্যহীন হয়ে যায়, এই জন্য আপনার মস্তক অবনত করা যাবে না, কাউকে প্রণাম করা যাবে না। তো মহামতি সম্রাট অশোক তিনি বললেন, ও আমার মাথার তাহলে অনেক দাম আছে তাই না? বলছে হ্যাঁ হ্যাঁ। তো বলছে সব আমার মাথার দাম কত হইতে পারে? বলছে কি বলছেন সম্রাট, আপনার মাথার দামের কি কোনো তুলনা আছে? বলছে ঠিক আছে, একটা কাজ করো, সেনাপতিকে ডাকো। তো সেনাপতি আর মন্ত্রী দুজনকে বলল, আলাদা আলাদা ভাবে একজন আরেকজনকে পাঠাচ্ছে এটা বলে নাই, বলছে জেলখানায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করো, আর ওই দুজনের দুইটা মাথা নেবে, ওই দুটা মাথা আর যত প্রাণী আছে, গরু ছাগল মহিষ ভেড়া আপনার কুকুর মুরগি হাঁস যত প্রাণী আছে সবার মাথা নেবে, বাজারে বিক্রি করতে যাবে। তো বাজারে বিক্রি করতে গিয়েছে, সব প্রাণীর মাথা বিক্রি হয়ে গেছে, কিন্তু মানুষের মাথা কেউ আর কিনে না, বুঝতে পারছেন? তো সন্ধ্যার পরে ফিরে আসছে, বলছে মানুষের মাথার দাম কত? বলছে কেউ তো নিল না। বলছে ফ্রি যাচনি? বলছে হ্যাঁ ফ্রিও দিতে চেয়েছি, তাও নেন। তার কারণ কি? এই মাথা যখন ধরের সঙ্গে শরীরের সঙ্গে সম্পৃক্ত থাকবে, যখন এই মাথার মধ্যে হৃদয় থেকে চেতনা সঞ্চারিত হবে, উচিত অনুচিত উপযুক্ত অনুপযুক্ত অনুভব হবে, যখন জীবের দুঃখে ব্যথিত হবে, যখন অন্যের সুখে আনন্দিত হবে, তখনই সেই মাথার মূল্য আছে, নচেত এই মাথার কোনো মূল্য নেই। তো সম্রাট অশোক বলল, আমার এই চেতনা আর জ্ঞান যা সবাইকে সম্মান করতে শিখায়, এই মূল্যবোধের চেতনা আমার হৃদয়ে আছে বলে এই মাথার মূল্য আছে, যদি এই মাথা বিচ্ছিন্ন করো এই মাথার কোনো মূল্য নাই। আমাদের শাস্ত্রে বলা আছে, ধর্মবিহীনা পশুহি সমানা, ধর্মহীন পশুর সমান। ধর্ম মানে কি? চেতনা। কিন্তু আজকে দুর্ভাগ্য, ধর্ম মানে কি? ধর্ম মানে একটা হচ্ছে মতাদর্শ, আমার মতটাই হচ্ছে ধর্ম, সুতরাং অন্যের মতটাকে ডাউন করে দাও, অন্যের মতকে দমিয়ে দাও, এক একজনের মতামতকে উপেক্ষা করা, তাকে গৌণভাবে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজের মত আর আদর্শকে প্রতিষ্ঠা করার প্রবণতাই হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা।